সো হে এভরিওয়ান, আমি পাগল হয়ে গেছি। এটাই আজকের ইন্ট্রো। ব্যাপারটা হচ্ছে আজকে মানে আমার শরীরটা একটু খারাপ, চুল হ্যাঁ ওর হচ্ছে জ্বর এসেছে কালকে থেকে। তো আমি বেশি ইন্ট্রোতে বকবক করতে চাই না। স্বরূপদার বার্থডে, তো আমরা ভেবেছিলাম রাত 12টায় কেক কাটাবো, বাট 12টাতে কোনোভাবে পসিবল না একটু কারণে। তো এই জন্য আমাদের বাড়িতে আমি ছোট্ট একটা কেক আজকে কষ্ট করে অর্ডার দিয়েছি, যেটা আমি পাচ্ছিলাম না, তাও খুব কষ্ট করে এইটুকু একটা কেক পেয়েছি। তাও কেকটা দেখাচ্ছি, ওই কেকটাই কাটাবো। তাই স্বরূপদাকে বলেছি যে তোদের ইউটিউবে কি প্রবলেম হয়েছে, তো তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, এসে সেটা দেখ। হ্যাঁ কৌশিকই জানে, কিংশুকদাও জানে, বাট স্বরূপদা যাবে না, তো জানে না, তাড়াতাড়ি আসবে, এবার কেকটা কাটাবো। তো চলো দেখা। স্বরূপদার আসলে এরকম গাড়ি খুব পছন্দ, তো আমি আপাতত খুব একটা ভালো গাড়ি পেলাম না, তো যেটা পেয়েছি দোকানে এত রাতে, তো সেটাই এনেছি। আর এইটুকু কেকই আমি পেয়েছিলাম, এইটুকু কেকই এনেছি আমি। স্বরূপদারা চলে এসেছে। হ্যাপি হোলি। হ্যাপি বার্থডে টু ইউ। হয়ে যাবে তো একটু পর, রাত 12টায় সম্ভব না তার জন্য। আমি লাস্ট মোমেন্টে যা পেয়েছি তাই এনেছি। কোথায় তুমি? আরে সরকার হাতে কেকটা এইভাবে তুলবে। আমরা বাবু কালকে স্নান করিস। ব্লগে এগুলো হচ্ছে 1 মিনিট ব্লগ, এটা ব্লগ হচ্ছে। আমরা এখানে বসে আছি কিংশুকদার জন্য, কারণ কিংশুকদা অলওয়েজ লেটুস। কি করব? কি পেয়েছিস স্বরূপ? কালকে কি খাচ্ছিস? স্বরূপ বার্থডে গিফট পেয়েছে। কি খাচ্ছিস বল? কি খাবো? কি খাবি? বা তুই এটা স্যালাডন খা, তোর মাথা ব্যথা না? ফাইনালি আমাদের হিরো আলম চলে এসেছে। এবার হচ্ছে ফটোশুট চলছে, আপাতত কেকের ফটোশুট। ও তুই ব্লগ করছিস? কর, ভিডিও করছি, দাঁড়া। ওর ফেস লাইট মার অন্ধকার তো না। তো আজকে স্বরূপের বাংলার বার্থডে, তো এই জন্য গপু মুন্নি সুন্দর কিংশুকদা সুন্দর করে কেক কাটাচ্ছে। সবাইকে থ্যাংক ইউ। এই যে আর এই ধেরে ছেলের জন্য দুটো গাড়ি এনেছে। এটা আমার খুব পছন্দ হয়েছে, কেকের থেকে বেশি এই দুটো। বাহ, ভীষণ। কেক একটু তুলে না। আমরা খাই। আর এই দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে। ওকে, দুটো ঢোকা। মাঝখানে ধরো ভাই, এবারে ফটোশুট হবে, একটু সুন্দর করে ধরো। এত কি সুন্দর, আমার ফটো ঘুরি বলে আজকে না কমপ্লেন্ট চলে আসবে। হ্যাঁ এটা তো সুন্দর ফটো উঠবে, কি সুন্দর লাগছে। ওইদিকে দেখ, ওইদিকে কে কে পড়ছে? সরকার মুখ ছিল। কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। ওটা ফলস। হ্যাপি হোলি। হ্যাপি বার্থডে দিওয়ালি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আরে হ্যাপি নিউ ইয়ার ভাই, হ্যাপি দিওয়ালি। হ্যাপি নিউ ইয়ার বলার কারণটা ওর তো নতুন একটা বছর হলো না। হ্যাপি নিউ ইয়ার ভাই, হ্যাপি নিউ ইয়ার। ওয়াও, হ্যাপি নিউ ইয়ার কোথায় মাথায় উঠছে? কিন্তু কেকটা এখান থেকে বের করবো কি করে? যা তুই যা। ওটাই সায়েন্স, ওটাই তোকে বুঝতে হবে। আজকে সায়েন্স এটাই। যে ওখান থেকে বের করতে হবে, ওখান থেকে বের করতে হবে। সব আছে নিজের ফার্স্ট প্রায়োরিটি থেকে রাখা দরকার। ইয়েস, ডায়েট সরতে ডায়েট, আমি ডায়েট মাথায় হচ্ছে না আমার। আমার খাবো না, না একটু খেতে হবে, একটু খাও। আমি ক্রিম খাবো না, এক্সারসাইজ খাও, অসুবিধা নেই। সুন্দর সুন্দর টাকা সেটা সুন্দর ঘুষ একটু পাঠিয়ে দেবে। অবশ্যই 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 অবশ্যই। ভাই লাগাস না ভাই, ভাই লাগাস না প্লিজ। আরে লাগাচ্ছে না, লাগাচ্ছে না, মাখাচ্ছে। এটা লাগিয়েছে কোথায়? এটা তো মাখিয়েছে। এই একটা ফটো ওঠা দরকার। ভালো লাগে সরু দেখতে। তারপরে তোমার বুড়ো হয়ে গেলে সাদা হয়ে যাবে না, ভালো লাগবে ব্যাপারটা। আমি জানি ভালো লাগবে। এই হাকস আগে হাকস উপরে নিচে তুই কি করে জানলি তুই এখনো বুড়ো হসনি? সরু এই ভদ্রতার সাথে খাবার খাবার জানলি তুই এখনো বুড়ো হসনি? দাড়ি তো পাকলে যে ভালো লাগবে তুই কি করে জানলি? বোন 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 ছোট দাদু আর কচি মেয়ে, বুড়ো দাদুর কচি বউ। ভালো লাগছে।
ভালোবাসা সবার সাথেই হতে পারে, বয়স যাই হোক। এবার তুই কাছে আসবি না, আমার সাথে হাত মুখ ধুবি তারপর। ও বুঝে গেছে। না মুছে ফেল মুছে ফেল বুঝে ফেলো, এইসব করো না অভদ্রতামি। তুমি ভালো ছেলে না, সবে জন্মালে, শুধু গপ্পু মানে জন্ম একটু নিয়েছি। মাখাবো ভাই। তুই শুধু গোপে একবার তাহলে তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। তো বুঝতেই পারছো আমি এখন কিছু একটা করছি হচ্ছে আমি এখন ডায়েরি নিয়ে বসেছি। ডায়েরির চুপ কর না। ডায়েরির কারণটা হচ্ছে আমি এখন কন্টেন্ট রিলস বানাচ্ছি শর্টসের মাধ্যমে। তো ওই মানে কন্টেন্ট রিলস ফানি না, ওই যেগুলো হয় না, ওই এই ছেড়ে চলে যাচ্ছে এ চলে আসছে, মানে ওই যেটা হচ্ছে ফোর্ক অফিসিয়ালের কাইন্ড অফ কন্টেন্টের মতো শর্ট ফিল্ম টাইপ। এটা অরিজিনালি শর্ট ফিল্ম। এই জন্য আমি স্ক্রিপ্ট লিখছি, এখন লিখবো। এখন বাজে 12:12, তো তারপর ঘুমিয়ে পড়বো। চলো। ঠিক আছে, তো কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। রাত বাজে 2টো, আজকে শালা হিসেই যাচ্ছে, আমার ঘুমাতে দিচ্ছে না, এবার ঘুমাতে যাবো। নাটক করছে এতক্ষণ ধরে, আমি তাকাতে পারছি না ফ্ল্যাশের আলোতে। এতক্ষণ ধরে আমাকে জ্বালাচ্ছে। আমি সেই 12টা যখন বললাম 12:12 বাজে গুড নাইট, তখন থেকে আমি এতক্ষণ স্ক্রিপ্ট লিখছিলাম। স্ক্রিপ্ট লিখে বাথরুম করে এসে এই শুয়েছি। শোয়ার পর আমাকে জ্বালাচ্ছে, কারণ ওর জ্বর এসেছে। ওর বক্তব্য, ওর পিঠ চুলকে দিতে হবে, ওর পিঠ টিপে দিতে হবে, ওর মাথা টিপে দিতে হবে বলছে। আমি বলছি যে আমি পারবো না, ঘুম পেয়েছে। আমাকে বলছে যে মাথায় তেল দিয়ে দেওয়ার কথা ছিল, তেল তো দিলাম না, তাহলে এগুলোই করে দে, এরকম একটা ব্যাপার। এখন বললো আমি এইসবের মধ্যে থাকবো না, দিয়ে চুপচাপ ভালো কুত্তার মতো শুয়ে পড়লো। বাজে কুত্তা ভালো কুত্তার মতো শুয়ে পড়লো, যেরকম জয়ী ঘুমিয়ে গেছে। একটু মাথাটা টিপে দে। চুপ কর, দেও না। জয়ী নাক ডাকছে, একটু দেখেছিস? পাটা টিপে দে যা। ঠিক আছে, গুড নাইট। এরপর যদি তোমাদের দাদাকে খুঁজে না পাওয়া যায় তাহলে দোষটা পুরোপুরি আমার। ঠিক আছে, গুড নাইট। আমার জীবনটা ল্যাদ খেতে খেতেই চলে যাচ্ছে। আজকে আমার সাথে একটা খুব বড় স্ক্যাম হয়েছে, আমার ভাগ্য আমার সাথে করেছে। সরি, ব্যাপারটা হচ্ছে আজকে আমি নেল এক্সটেনশন নিয়েছিলাম। তো আমি খুব একটা করি না, বাট আশেপাশে কোথাও হলে করি আর আমার বাড়ি আসে, ব্যাস। এখন আমার বাড়িতে কাজ চলছে, বাড়ি ভেঙেছে, তাই এখন আমি বাড়িতে নিচ্ছি না। যার কাছে পিঠে হলে, একেবারে কাছাকাছি হলে 15 মিনিট 10 মিনিট, তো আমি তাদের বাড়ি চলে যাচ্ছি। আর এই ক্লায়েন্টটা আমার চেনা জানা, আগে থেকেই করে আমার কাছে। আমি গিয়েছি, নেলস ভালো করে বাফ করেছি, যা যা সব কিছু ফার্স্টের কাজগুলো হয় টিপস লাগানোর আগে অবধি সব করেছি। এর মানে টিপস লাগাতে গিয়ে আমার কাছে 2টো আঠা আছে, 2টো ভর্তি। আমি যেহেতু এই কাজটা বেশি করি না, বেশি এটার উপর এফেক্ট দিই না, এটা করি না, তো আমার কাছে এক্সেস জিনিস থেকেই যায়। আমি কমই কাজ করি, কম করি, ভালো করি, যতটা নিজের থেকে পারি সেইটুকুই করি, তার বেশি করি না। আর আমার টাইমও হয় না ভিডিওর পরে এগুলো করার, এই বাকি কাজগুলো করার, তো আমি পারি না অত করতে। বাট এটা আমার ক্লায়েন্ট আগে থেকেই, তাই আমি করছি। গিয়েছি, আঠা বেরোচ্ছে না। কি হয়েছে? আঠা শুকিয়ে গেছে। এবার আমি জানি ওই আঠা মুখটা একটু শুকিয়ে যায়, ওটা একটু সেফটিপিন দিয়ে ফুটো করে নিলে আবার ঠিক হয়ে যায়। বাট এটা আজকে কি হয়েছে, জেল হয়ে গেছে, পুরো আঠা বেরোচ্ছে জেল। আর পুরো জেল একেবারে সেই পলি জেল যেরকম হয় না সেরকম, তো ওরকম জেল হচ্ছে। আমি ভাবলাম ওই জেলটা একবার ট্রাই করে দেখি টিপস বসছে কিনা, বাট নেলস টিপস বসছে না, পুরো আঠা শেষ। একটাতে থেকে বেরোচ্ছে না, আর একটা থেকে জেল বেরোচ্ছে। আমি জানি না জেলটা কেন হয়েছে, কি কারণে। যদি কেউ আমার ভিডিও নেল আর্টিস্ট দেখে থাকো বা দেখছো, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাও যে এটা কী করলে ঠিক হবে, বা এটা করেছো বলেই হয়তো এটা হয়েছে, তুমি এটা করো না, এইটুকু একটু জানিও কেউ যদি জেনে থাকো। তো যাই হোক, এবার আমি এসেছি, তারপর মুড অফ করে হাফ কাজ করেছি, কালকে আবার যাব। তো এসেছি, এসে খেয়েছি দিয়েছি, সেই থেকে শুয়েই ছিলাম। এবার স্বরূপদার যেহেতু বার্থডে, আর আজকেই তো মেন বার্থডে, কালকে তো রাতে কেকটা জাস্ট কাটিয়েছিলাম, তো কেকটা নিয়ে আমাকে যেতে হবে, তাই এখন আমি রেডি হব। গপু গিয়েছিল, একটু বেরিয়েছিল কাজে, ও আসছে, আমাকে বললো রেডি হতে, তো চলো রেডি হওয়া যাক। আমি জানি না আমি কি পরবো, আমার জ্বর আসছে মনে হচ্ছে, ভালো লাগছে না, রেডি হই। তো ভাই এখন আমরা চলে এসেছি কৌশিকীদের বাড়ি, কিন্তু কৌশিকীদের বাড়ি এসে বুঝতে পারছি না বার্থডে টাকার।
কারণ এখানে শ্রেয়া কি সুন্দর করে সেজেছে, আর আমি তো সাজিনি। তোকে বাদ সাজলে দাও। এরকমই লাগে তো তোকে মনে হচ্ছে খুব ভালো লাগছে? ডেফিনেটলি। হ্যাঁ, আমি কেমন makeup লাগছে করেছি। কেমন লাগছে এক্সপ্লেন করবো? মেকআপ বলবো কেমন লাগছে? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু বার্থডে যার, সে মনে হয় না সাজবে, সে আমার মতোই থাকবে। আমি স্বরূপকে ফুল দিচ্ছি। তা পাটা কেন উঁচু করে তুই লম্বা দিস? তাই একটা ফুলকে আমি ফুল দিচ্ছি। ফুলকে ফুল দিচ্ছিস মানে? ও কি এবার এপ্রিল ফুল? PHLL ফুল না FLL ফুল সেটা তোমরা বুঝে নাও। নাইস। না, ব্যাপারটা হচ্ছে দেখো ভাইচারা অন টপ। ছেলেরা এত সাজে না, মেয়েরা মেয়েদের বার্থডেতেও সাজে, মেয়েরা ছেলেদের বার্থডেতেও সাজে। স্বরূপের birthday আমি একটা ও, জামা মেয়েরা তো দাদুর শ্রাদ্ধেও সাজে, ভুলে গেছিলাম। কি করেছিস তুই? কি করেছিস? কম্প্যাক্ট। কম্প্যাক্ট কোথায় দেয়? গালে? কই দেখি। মা, কি হলো ভাই? চুপ কর, কি হলো? তুই সরে যা, তো আমাকে মেকআপটা করতে দে। তো মেকআপ কর। তোর জন্য আমার মেকআপ হচ্ছে না কিন্তু ভালো করে তা বল। কর মেকআপ। চুপ থাক। কি যেন করতে হবে এরপর? কি করতে হবে? এরপর ব্লাশ লাগাবো আমি। কি কি ব্লাশ। ওটা লাগালে কি হয়? কে ভাই, আমাকে একটু মেকআপ করে দে না। চুপ কর, তোর মুখটা মেকআপের যোগ্য না। কেন? মেকআপের অপমান। কেন? এমনি ও, আমি ন্যাচারাল বিউটি তাই? মেকআপ করতে গেলে মুখ সুন্দর দেখাতে হবে এখন গপু। না 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 না, দেখ তোরা আমাকে বলতেই পারিস আমি ন্যাচারাল বিউটি, আমি তাতে কিছু মনে করব না, কারণ আমি জানি আমি ন্যাচারাল বিউটি, তাই না? এই ফুলটা কি বলছিস? সরব যখন ঢুকে সরে মাথার উপর ফুলটা ফেলি, হাত পাবি তো সরফের মাথা অব্দি? চেয়ার নিয়ে আসবো। ও, তো এই যে কৌশিকী এখানে এইভাবে ক্যান্ডেল দিয়ে আর এগুলো দিয়ে জ্বালিয়েছে। স্বরূপদা প্রায় চলেই এসেছে, মিনস এই কৌশিকী লোকেশন দেখে বললো যে 900 মিটার। আর এই যে আর কিংসু तू मेरे से प्यार करती है नहीं ये बता। আর আগুনে জ্বালো। এই যে ইনি মানে কৌশিকী নিজে হাতে স্বরূপদার জন্য কি বলো ওটাকে, চুষি পিঠে না, চুষি পিঠা করেছে। পায়েসটা করেনি, চুষি পিঠে খেতে পারবে না। হ্যাঁ, ও পায়েস খেতে পারবে না, তার জন্য চুষি পিঠে করেছে। আর এই দেখো আমার লুক। আর তাছাড়া আমি মেকআপ থুপেছি অনেক, আর কৌশিকও মেকআপ থুপেছে অনেক। আর বাড়িতে আপাতত কেউ নেই, স্বরূপটা ঢুকতেই চলে এসেছে, মানে প্রায় চলে এসেছে, এক্ষুনি ঢুকে যাবে। তো চুপচাপ হয়ে যায়, স্বরূপটা আসলে তোমাদেরকে দেখাচ্ছি। হি হি। স্বরূপটা চলে এসেছে, তার জন্য এইভাবে দাঁড়িয়ে আছে ও, ঠিক আছে? আর এখানে রেডি আর একটা ক্যামেরা দিয়ে গোপুর ময়ে ময়ে হয়ে যাচ্ছিল, এক্ষুনি ওখানে হচ্ছে ও এখানে মাথাটা দিয়ে বসেছে, আর ও খেয়াল করেনি যে চুলটা এখানে আগুনের উপর পড়েছে। আমি ধোয়া উঠতে দেখছি ধোয়া উঠতে, তাকে দেখি গোপুর চুল পুড়ছে। এতক্ষণ গন্ডরম হয়ে গেছিলো। আমরা একটু আগে একটা গাড়ি ঢুকেছে, ভেবেছি স্বরূপদা চলে এসেছে, আমরা রেডি হয়ে দাঁড়িয়েছি, এখন দেখছি স্বরূপদা ঢুকেছে। ওকে, রেডি। হাই। সামনে বললো ওদিকে ক্যামেরাটা ওদিকে। এবার কাটা কাটা আছে। এই মা, ফুলের কি বলে, ফুলের টুপি হয়ে গেছে। দেখ বার্থডে ওর সেজেছিস তুই, দেখলি বললাম না। হ্যাপি বার্থডে। ব্যাস হয়ে গেছে আজকের জন্য এইটুকু। বার্থডে ইভিনিং। এটা কৌশিকী নিজে হাতে করেছে চুষি পিঠে। ও, তুই সারাদিন এই করছিলে আজকে? হ্যাঁ, হ্যাঁ, এটা কি খুব নেওয়ার দরকার ছিল? এটাও নেওয়ার দরকার নেই। এটা দিয়েছে স্বরূপদা স্নান করে না, তার জন্য গায়ের গন্ধ দূর করার জন্য। আর এটা দিয়েছে স্বরূপদার কানে অনেক নোংরা, যাতে ও পরিষ্কার করে দেয়। দুখানা অলরেডি আমার পারফিউম রয়েছে। পারফিউম এটা আর জানি এটা আচ্ছা, বাংলা ভাষায় বগল। আচ্ছা, এই ऐसी बात है। আচ্ছা, এদিকে হাড় আঠা না, মাথা নিচ দিয়ে খোলা নাকি? কিচ্ছু নেই সেরকম, বাট সুন্দর জিনিস আছে। এইটুকু দিয়ে খুশি হওয়া কি হচ্ছে কেন? ব্যাপারটা হচ্ছে আমি কিছু বলার হালে নেই, বিকজ হাইওয়েতে ওঠার পর কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম, কৌশিকী নিয়ে দিচ্ছিল, আমার চুল টুল গিয়েছে পুরো শেষ হয়ে, ঠান্ডা লাগছে, বিচ্ছিরি ঠান্ডা খেয়েছে, বিচ্ছিরি। এটাকে কান থেকে খুলেছিলাম, চেন খুলে ফেলেছি, মানে অসম্ভব ঠান্ডা, অসম্ভব ঠান্ডা।
এই জন্য নাকমাক শেষ। এই জন্য এখন চলে এসেছি মাদ্রাসাতে। এবার ভেতরে যাবো, স্বরূপদার টাকা ঘষাবো। इसमें एक अलग ही खुशी है। না আমার খারাপও লাগছে, আমার খুশিও লাগছে। কোনো খারাপ লাগছে না, এটা শুধু ব্লগের জন্য বলছে। না না সত্যি हंसी বলছি। देखो, हंसी আরে देखो সত্যি यारी বলছি। समझ गई। আরে সত্যি বলছি। ইনি এখানে এসেছিলেন খেতে, কি করছে এখন? কানের সব দেখছে। কানেরই আমার কানের থেকে। দেখি কি একটা নাম বললি গপু, বল। আলিফ আল কাল ভাল কেন নান। এটা কি? ভাল কেন না ভাল কেন? হ্যাঁ আলিফ আলিফ আল পান ভাল, হ্যাঁ আলিফ আল পান ভাল কেন নান। গান। আরে আজকে তো নানই হচ্ছে ভাই, ঠিক আছে? ওগুলো হচ্ছে নান হচ্ছে, মানুষের নান না। অ্যাট্রাকশন নেওয়ার জন্য। নান হচ্ছে নান না। তুই খা, তুই খা। Cucumber and onion with এই ইংলিশের বাচ্চাকে কত ফেলো তো। চিজ নান একটা, কুলচা একটা, মশলা কুলচা একটা, আর চিকেন ভর্তা। হ্যাঁ তুই একটা সালাড। খাবার অর্ডার দিয়ে আমরা আবার বাইরে যাচ্ছি সবাই মিলে, কারণ বার্থডে বয়ের বাথরুম পেয়েছে। কিন্তু আমরা সবাই কেন বাইরে যাচ্ছি? ও যাচ্ছি ওই ভাইচারা অন টপ, তো তাই। ওয়াও ছেলেরা ম্যাচিওর হয়, কিন্তু এখনকার দিনের ছেলেরা একবার ধরতে পারি। কথা হলো গুনলি কেউ? ঠিক আছে, গুচি 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 বল, ঠিক আছে, ছেড়ে ছেড়ে লাস্ট 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 ইমা লাস্ট কার তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবার অর্ডার দেওয়ার পর আমরা বাইরে এসেছি। স্বরূপদার তো সেটা তো বললোই, বাথরুমে গেছিলো। তাছাড়া এখন হচ্ছে ফটো তুলবে, তো ফটো শ্যুট করবে। ফটো তোলা হয়ে গেলে ভেতরে যাব, ততক্ষণে অর্ডার চলে আসবে বাবারে। তো চলো ফটোটা তুলে নেওয়া যাক। আমাদের খাবার চলে এসেছে। ফোন করে বললো যে স্টার্টার চলে এসেছে, একটু লেট করেছে, সবই খাবার চলে এসেছে। ও আচ্ছা সরি ভার্জিন মজিদর মুখটা হেবি সুন্দর গ্লাসে। এটা হচ্ছে আমার, আমি এটাকে একটু ট্রাই করবো 1 মিনিট, খুব ঠান্ডা। চিজ চরম খেতে লাগে আমার এটা। স্টার্টারটা কোথায়? আমি দীর্ঘ 2 মাস ধরে মাছ খাওয়া ছেড়ে দিয়েছি। কৌশিকী যেরকম 6 মাস ধরে মাংস খাওয়া ছেড়েছিল, আমি ওকে মাংস খাওয়া আবার ধরিয়েছি। এবার ও আমার মাছ খাওয়াটা আবার ধরালো। ও কি একটা ভেটকির কি একটা আইটেম, কি যেন এটার নাম, মাছের একটা স্টার্টারে ছিল, নামটা ভুলে গেছি। হ্যাঁ মাছেরই আইটেম। তো তো ফিশ তন্দুর সামথিং। হ্যাঁ ফিশ তান্দুর সামথিং এরকম কিছু একটা ছিল, ওটা আমি খাচ্ছি। সত্যি কথা বলতে আমার ভালো লেগেছে, আচ্ছা বাট আমি কিছু কিছু জায়গায় খেতে পাচ্ছি না। ভেটকি মাছ তো তাই একটু চর্বি চর্বি ব্যাপার আছে, ইয়ে কেমন বাট ভালো, খেতে ভালো। এই যে আমার খাবার, স্বরূপদার টাকা আমি একেবারে ধ্বংসাচ্ছি। রুটি দিয়ে খা মাছ ধরে এরা সবাই খেতে এসেছিল, এবার তোমাদের মুখগুলো দেখায়। ইয়ে क्या কিরে শ্রেয়া, খেতে পারছিস না? কৌশিকী কি হয়েছে? এখন 50% এবং আমার দিকে একবার ফেরা হ্যাঁ তোরও পেট বললো না, আমার প্রথম থেকে শুরু করবো। তোদের বাদ দে। আমার প্রথম থেকে শুরু করবো। তো এটা কে দিল ভাই? ভাই না, বোন দিয়েছে তো। আমার দ্বারা অসম্ভব। এখানে কি করছিস? নমস্কার, মাদ্রাসাতে আপনাদের স্বাগত। বেরোন। আর এখানে এদিকে কেলো কিপটা হচ্ছে। আমরা এত টিস্যু ছিঁড়ে সেটি উপর থেকে নিচে আরে ওপরেরটা খোল। এই ভাই, এ ভাই।
আমরা তো দেখতেই পাচ্ছি না। এনে ভাই, গাইস হ্যাপি মি এনে ভাই, এনে ভাই, এনে ভাই, দাঁড়া বন্ধু দাঁড়া ওয়াও, এখানে অরিন্দম তার কাছে যাবেই। অরিন্দম তো ওনার নাম মাথার সাথে দম বন্ধ হয়ে যাচ্ছে। আজকে আমরা যা কেলোর কীর্তি করেছি মাদ্রাসাতে এসে, আজকে সবাই আমাদের দিকে ঘুরে তাকাচ্ছে যে এরা কে, এরা কারা, এরা কোথা থেকে এসেছে, এরকম কেন করছে, এরকম একটা ব্যাপার। সব বন্ধ হয়ে গেছে, মাদ্রাসাটা অন্ধকার হয়ে গেছে, আর আমরা এখানে কাউতালি পাচ্ছি। এটাই আমরা, আমাদেরকে ভুলে গেছিল, ওই যে আবার আসছে। সিরিয়াসলি আমরা দুজন একটু ওদিকে ঘুরতে গেছিলাম, ওরা তিনজন দেখছি চলে যাচ্ছে, আমরা ভাবছি এখানে এসে দাঁড়াবে, বাট দাঁড়ালো না, আমরা এসে দেখছি নেই, চলে গেছে। তারপর আবার ব্যাক করলো। সিরিয়াস